ভিলেন ক্যান বি লাভার, পর্ব 24, প্রথম অংশ। লিখেছেন মিথুবুরে। প্রিন্সেস এলিজাবেথ। অতঃপর প্রোফাইল পিকচারের ছবিটি বসিয়ে দিল। ব্যাস হয়ে গেল এলিজাবেথের জীবনের সর্বপ্রথম খোলা ফেসবুক অ্যাকাউন্ট। লম্বা করে শ্বাস ফেলে নিল এলিজাবেথ। হঠাৎ করে টিং টিং শব্দ হতেই থাকলো অনবরত। এলিজাবেথ কৌতূহলবশত ফোন হাতে নিল। নোটিফিকেশন চেক করতেই চোখ কপালে উঠে যায়। মুহূর্তের মধ্যে এত ফ্রেন্ড রিকোয়েস্ট। এলিজাবেথের কাছে এই সকল কিছুই নতুন, তাই ছোটোখাটো সাধারণ জিনিসগুলো খুবই বিচলিত করছে ওকে। দুপুরে ঘুমিয়েছিল এলিজাবেথ। ঘুম থেকে ওঠার পরপরই মাথায় ভূত চেপে বসে আইডি খুলবে। যে ভাবা সেই কাজ। ইউটিউব ঘেটে ঘুটে খুলে নিল। তাকবীর হসপিটালে গিয়েছে, আসতে খুব রাত হবে। এলিজাবেথ অনেকবার প্রশ্ন করলেও কোনো উত্তর দেয়নি। জানিয়েছে রাতে এসে জানাবে। যাওয়ার আগে বারবার বলে গিয়েছে তাকবীর এলিজাবেথকে যেন কোনো দরকার ছাড়া রুম থেকে বের না হয়, আর কোনো সমস্যা হলে যেন তৎক্ষণাৎ রেয়ানকে জানায়। নতুনের প্রতি আমাদের স্বাভাবিক কৌতূহল চিরকালীন। মানুষের মন নতুন কিছু দেখার, জানার আর ছোঁয়ার আকাঙ্ক্ষায় সবসময় তীব্র। এলিজাবেথ আসার সালাদ আদায় করে ফোন নিয়ে অরম্বরে শুয়ে পড়ল। ঘাঁটতে থাকে ফেসবুক। অতিরিক্ত মেসেজ আসার কারণে সে কখনোই মেসেঞ্জার কেটে দেয়। এই জিনিসগুলো তো এখনও সহজ নয় এলিজাবেথ। স্ক্রল করতে করতে হঠাৎ একটা অপ্রত্যাশিত জিনিস নজরে আটকায় এলিজাবেথের। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে ফোনে উঠে বসে বারবার ছবিটি জুম করে দেখতে থাকে। ছবিটা গ্যাংস্টার বস রিচার্ড কায়নাথের। আরও 2 বছর আগে সোশ্যাল প্ল্যাটফর্মে মারাত্মকভাবে ভাইরাল হয়েছিল ছবিটি। কাতার এয়ারপোর্টে তোলা এটি। সম্ভবত কেউ দূর থেকে তুলেছিল ছবিটি। সচরাচর শৌখিন স্বভাবের মানুষরা বা বিশেষ করে রিচার্ডের মতো পোস্ট যারা, তারা ইন্টারন্যাশনালি যাত্রার ক্ষেত্রে তাদের ফর্মাল ড্রেস আপে দেখা যায় অহরহ। তবে রিচার্ডের সকল কিছুতেই বৈচিত্র্যতা। রিচার্ডের পরনে ছিল অতি ছোট একটা কালো শর্টস আর ফুল হাতার ওভারসাইজ কালো সোয়েটার। কালো পোশাকে পরিশালিত এবং রহস্যময় চেহারাকে আক্রমণাত্মক একটা লুক দিতে সক্ষম হয়েছিল। সেই সাথে ব্ল্যাক সানগ্লাস। জোরে জোরে হাঁটার কারণে সিল্কি লম্বা চুলগুলো ঢেউ গেলতে থাকে। একই সাথে সুঠম দেহভঙ্গি থেকে মেজাজপূর্ণ এবং ম্যাজিস্ট্রিক আভা প্রকাশিত হচ্ছিল রিচার্ড কায়নাথ। ধারালো চিবুকে ছিল না কোনো হাসির ছাপ। কমেন্ট বক্স চেক করে এলিজাবেথের গাল গরম হয়ে যায়। একজন গ্যাংস্টারেরও এত ফ্যান ফলোয়ার্স অবিশ্বাস্য। আরও কৌতূহল জাগলো এলিজাবেথের। সার্চ অপশনে গিয়ে রিচার্ড লিখে সার্চ দিল। তবে রিচার্ডের কোনো নিজস্ব অ্যাকাউন্ট নেই। তবে যত ফ্যান পেজ আছে এগুলো আজকে গুনেও শেষ করা যাবে না। ক্যাপশন কমেন্ট দেখে কান দিয়ে ক্রমশ ধোয়ার উত্তাপ বাড়তে থাকে এলিজাবেথের। কপালে বিরক্তির ছাপ ফুটে ওঠে। তড়িঘড়ি করে রিচার্ডের নাম কেটে দিয়ে ফোন বিছানায় ছুঁড়ে মারে। 2 হাতে গাল চেপে ধরে বসে থাকে। চুপসানো মুখে বিড়বিড় করে, গ্যাংস্টার মাফিয়াদের উপর ক্রাশ খাওয়ার যুগে আমি এখনো হিরো আলমে মজে আছি। নাইট ক্লাব যেন পাপের এক নিখুঁত অন্তর্মহল। এটি শুধু টাকার উড়ানোর জন্য নয়, নৈতিকতার পতনেরও এক চতুর্ফাদ। সেখানে অর্ধনগ্ন শরীরের দেহ নাচে লালসার তালে, গা ঘেঁষার নৃত্যর ছলনা। চারপাশে মদের ঢোল, দোয়া ডাকা বাতাসে ঢেকে যায় বাস্তবতা। বড় বড় ব্যবসায়ী, গ্যাংস্টার, মাফিয়াদের জন্য এটি এক স্বর্গরাজ্য, যেখানে শয়তানির মুখোশ পরে চলে রিফ্রেশমেন্টের অভিনব আয়োজন। এটি শুধু বিনোদন নয়, অন্ধকার জগতের এক অভিজাত মিলন মেলা। ইতালির সবথেকে নামকরা নাইট ক্লাব হলো রিজিওন। লেজার লাইট আর স্ট্রেব আলোয় ঝলকাচ্ছে চারিপাশ। মদের কদর্য গন্ধে মাতোয়ারা চতুর্থ পাশ। মধ্যমঞ্চ উন্মোদনায় ডলাডলি করে নৃত্য করছে নারী পুরুষ সংমিশ্রিতভাবে। ডিজে স্ট্যান্ডে দাঁড়িয়ে মিউজিশিয়ান নিয়ন্ত্রণ করছে পুরো পরিবেশ। হাত উঁচু করে উৎসাহ দিয়ে নাচতে নাচতে নাচাচ্ছে সকলকে। বার কাউন্টারের ওপর মাথা এলিয়ে শুয়ে আছে এক অর্ধনগ্ন রমণী। তার শরীরে যা আছে তা পোশাকের নামমাত্র। বাজগুলো যেন ইচ্ছাকৃতভাবে উন্মোচিত। দূর থেকে চেয়ে থাকে অনেক চোখ, লালসায় ভরা। কিন্তু সাহস নেই কারো কাছে যাওয়ার বা পাশে বসার। আশেপাশে রয়েছে বিশেষ নিরাপত্তার জন্য থাকা বিশেষ প্রোটোকল, একটি অদৃশ্য দেয়ালের মতো, যা শুধু দূরত্ব বাড়ায়। মেয়েটি একটু পর পর মাথা তুলতে চায়, কিন্তু নেশার ভারে পারে না। চোখ বুজে ডুলছে শুধু।
চারপাশে আলো আর মদের গন্ধে আচ্ছন্ন এক দমবন্ধ পরিবেশ। হঠাৎ সাউন্ড সিস্টেমের তীক্ষ্ণ গান থেমে গেল। উন্মাদ নাচ থেমে গিয়ে বিরক্তির ছাপ ফুটে ওঠে উপস্থিতির চোখে মুখে। কয়েকজন রাগে ফেটে চিৎকার করে ম্যানেজারকে গালি দিতে থাকে অকথ্য ভাষায়। ঠিক সেই সময় কারো পায়ের ভারী শব্দে থমথমে হয়ে উঠল পরিবেশ। ঝাপসা চোখে সবাই পেছনে ফিরে তাকায়। মুহূর্তে স্তব্ধতা নেমে এলো সকলের মাঝে। একজন মধ্যবয়সী লোক লম্বা পা ফেলে এগিয়ে যাচ্ছে কাউন্টারের দিকে। দৈহিক গঠনে মনে হচ্ছে সে এই বিশাল সাম্রাজ্যের মালিক। তার পিছু পিছু চলছে একদল সশস্ত্র সৈন্য, প্রত্যেকের কড়া দৃষ্টি, হাতের অস্ত্রের ঝলকানি। একে একে ক্লাব থেকে বেরিয়ে যেতে লাগলো সবাই। বাতাসে ভয়ের গন্ধ। আলো আঁধারির এই রোমাঞ্চ মঞ্চে থমকে গেছে রাতের উন্মাদনা। লোকটি গিয়ে থামলো মেয়েটির সামনে। লারা, স্ট্যান্ড আপ প্রিন্সেস। লারা মাথা তুলল। ঝাপসা চোখে অবলোকন হয় জেমসের সুগভীর চোখ, যেখানে চিন্তার ছাপ স্পষ্ট। গাল ছড়িয়ে হাসল লারা। মাতাল স্বরে বলল, ড্যাড, তুমি। জেমস মেয়ের মাথায় হাত বুলাতে থাকে। কর্মজীবনের কঠোর বৈশিষ্ট্য থেকে বেরিয়ে একজন আদর্শ বাবার রূপে রূপান্তরিত হয়। হালকা হেসে মেয়ের দিকে তাকিয়ে নিদারুণ কোমল স্বরে বলল, এয়ারপোর্টে গাড়ি পাঠানো হয়েছিল, তুমি ম্যানশনে না গিয়ে বারে আসলে কেন? আই ওয়াজ ওয়েটিং ফর ইউ। অযথা হাসতে থাকে লারা। বলল, মসজিদে। তপ্ত শ্বাস ফেলে জেমস। আদরের একমাত্র মামরা মেয়েকে কর্মজীবনের ব্যস্ততায় পর্যাপ্ত সময় দেওয়া হয়নি কখনোই। ফলস্বরূপ আজ আয়ত্তের বাইরে। জেমস লারাকে ধরে তুলতে থাকে। লারা ঢলতে থাকে। নিজ পায়ে ধারণার ক্ষমতা অবধি নেই, তবুও বাধা দিল। আই ক্যান ম্যানেজ। লারা, তুমি ড্রাঙ্ক। আবারও হাসতে থাকে লারা। হাসতে হাসতে গম্ভীর হয় কণ্ঠস্বর। নেশাগ্রস্ত অবস্থায় চারপাশকে খালাস করার ক্ষমতা আমি রাখি, ড্যাড। মেয়ের কথায় শব্দ করে হাসলো জেমস। গাঢ়রাত্রের তাকিয়ে আছে লারার দিকে নোংরা দৃষ্টিতে। আকাশ মেঘ কেঁপে উঠল সমস্ত ক্লাব বিকট শব্দে। একজন গার্ড ধাতব মেঝেতে পড়ে ছটফট করতে থাকে গোপন অঙ্গ ধরে। একটা সময় নিষ্পত্তি ঘটে সকল যন্ত্রণার আরেকটি গুলিতে। মগজে রক্তক্ষরণের মাধ্যমে প্রাণ পাখি উড়াল দেয় দূর আকাশে। সকল গার্ডরা ভয়ে দুকদম পিছিয়ে গেল। ঘটনাটি নিমেষের মধ্যেই ঘটে যায়। জেমস হতবম্ব হয়ে তাকায় কোমরে হ্যান্ডগান কেরিতে। তবে কেরি ফাঁকা। লারা রিভলভার হাতে দাঁড়িয়ে আছে। ঠোঁটের কোণায় লেপ্টে আছে শয়তানি হাসি। এক ঘটনার রেশ কাটতে না কাটতেই শুরু হলো আরেক বিপত্তি। হঠাৎ করেই প্রাইভেট লাউঞ্জ থেকে হুড় হুড় করে বেরিয়ে এলো অর্ধ সংখ্যক অস্ত্রধারী লোক। মুহূর্তেই জেমসের গার্ডরা অস্ত্র তাক করে প্রস্তুত হয়ে গেল। পক্ষ বিপক্ষ দল মুখোমুখি দাঁড়িয়ে। কেউ কারো দিকে চোখ সরাচ্ছে না। উত্তেজনার থমথম পরিবেশ। এমন সময় সরে গেল লাউঞ্জের বাড়ি পর্দা। ভেতরে দেখা গেল রিচার্ডকে, কাউচে হেলান দিয়ে বসে, হাতে মদের বোতল। চারপাশে কি ঘটছে সেদিকে তার কোনো হুঁশ নেই। পাশে দাঁড়িয়ে ছিল লুকাস। জেমসকে দেখা মাত্র চিবুক শক্ত হয়ে গেল। লুকাস গান বের করে গান পয়েন্ট নিয়ে নিল জেমসকে। জেমসও প্রতিক্রিয়া একইভাবে গান পয়েন্ট নিয়ে নিল লুকাসকে। চারপাশের উত্তেজনা যেন কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটাতে প্রস্তুত। এমন টানটান উত্তেজনায় লারার চোখে অন্য কিছু। অনড়ভাবে চেয়ে আছে রিচার্ডের দিকে। রিচার্ড তখনও শুধু মদ খেয়েই যাচ্ছে। ঘাড় এপিট ওপিট করে দেখতে থাকলো। লারার ঘোলা চোখ দুটি রিচার্ডের পা থেকে মাথা পর্যন্ত শিকারীর মতো জড়িয়ে রেখেছে। এজন্য অধিকার প্রতিষ্ঠার প্রয়াস। উপস্থিত ছিল ভিলেনের মতো, শীতল, নির্লিপ্ত এবং ভয়ঙ্কর। তবে ভেতরে ভেতরে খুবই ক্ষুব্ধ হচ্ছে রিচার্ড। কেন একবারও তাকাচ্ছে না তার দিকে, যেখানে সকলের সেন্টার অফ অ্যাটেনশন সে সর্বদা। জেমসের চোখ দিয়ে আগুন ঝরছে। দৃষ্টি রিচার্ডের দিকে। লুকাসের ট্রিগারে আঙ্গুল চেপে রেখে বলল, বস, আজই খেলা শেষ করে দিয়ে কোবরা গ্রুপের। এখনো পর্যন্ত মাথা তোলেনি রিচার্ড। বিরক্তিতে উচ্চারণ করে ক্ষীণ আওয়াজে বলল, উফ, মুড নেই আজ। লুকাসকে উচ্চ বলতে যাবে তখনই আচমকা লারা ঢলতে ঢলতে গিয়ে পড়ল রিচার্ডের পাশে। রিচার্ডের হাতে ছিল কাউচের ওপরে ছড়ানো। লারা পাশে এসে পড়ার আগেই হাত সরিয়ে নিল রিচার্ড। লারা কুচকানো ব্রুজোরা সহিত বাঁকা হাসল। ঠোঁটের এক কোণে এলিয়ে গ্রীবা বাঁকিয়ে মনে মনে আওড়ায়, গ্যাংস্টার ইন গ্রেট, জেন্টলম্যান ইন গ্রেস।
জেমস ঝড়ের বেগে ছুটে গিয়ে মেয়েকে বুকে তুলে নিল রিচার্ডকে গান পয়েন্টে নিয়ে। ক্রোধ মিশ্রিত কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলল, আমার মেয়ের সামনে কোনো ঝামেলা চাই না, যুদ্ধের সৌন্দর্য মাটি। লুকাসে শুধু রিচার্ডের আদেশের অপেক্ষায় আছে, তবে রিচার্ড নিজের কাজে অটল। হঠাৎ করে রিচার্ডের ফোনে টিং শব্দ হয়। ফোন হাতে নিতেই রক্ত মাথায় উঠে যায় রিচার্ডের। কোনো দিকে না তাকিয়ে হুড়মুড়িয়ে বেরিয়ে গেল। লুকাস আশ্চর্য হয়ে গেল রিচার্ডের কাছে। পরপর সেও বেরিয়ে গেল জেমসের দিকে, চোখ গরম করে তাকিয়ে। লারা তখনও অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে রিচার্ডের চাওয়ার পানে। সারাদিন রুমেই ছিল এলিজাবেথ। একঘেয়েমি কাজ করতে শুরু হয় হঠাৎ করে। তাই একটু রুফটপে হাঁটতে বের হয় এলিজাবেথ প্রকৃতির শীতল বাতাস নেওয়ার জন্য। আকাশে আজ অসংখ্য তারা, সম্ভবত পূর্ণিমা আজকে, যাদের জ্যোতি খুবই প্রখর। প্রকৃতির সতেজ বাতাস এলিজাবেথের শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে প্রবাহিত হতে থাকে। হঠাৎ দরজার লাগানো বিকট শব্দে কেঁপে উঠল এলিজাবেথ। চকিতে পেছনে ফিরে ঘুরতেই শিউরে ওঠে শরীর। তৎক্ষণাৎ বেড়ে যায় হার্টবিট। এক পা করে পেছাতে থাকে। এগোতে থাকে রিচার্ড। এলিজাবেথের চোখে আতঙ্ক স্পষ্ট। রিচার্ডের প্রতিটি কদমে হৃদয় স্পন্দন তীব্র থেকে তীব্র হতে থাকে। রিচার্ডের মাস্কের অন্তরালে চেহারা ঢাকা থাকলেও ক্রোধের আগুন চোখ স্পষ্ট। প্রতিটি দৃষ্টি যেন এক অপ্রতিরোধ্য রাগের প্রকাশ, যা মুহূর্তের মধ্যে বিস্ফোরিত হতে পারে। পিছাতে পিছাতে এলিজাবেথের কোমর গিয়ে ঠেকে রেলিংয়ের সাথে। কাঁপল অভ্যন্তর। রিচার্ডের শক্ত চিবুকে এসে দাঁড়ালো এলিজাবেথের অতি নিকটে। এলিজাবেথের শরীর থরথর করে কাঁপতে থাকে। রিচার্ডের কাছ থেকে ভেসে আসা মদের গন্ধে ভেতর থেকে উল্টে আসে সব। যথাসম্ভব নিজেকে শক্ত রাখার চেষ্টা করল। রিচার্ড একটানে মুখ থেকে মাস্ক খুলে ফেলে দিল। উদয়মান হয় ক্রোধে মটমট করতে থাকা ধারালো চোয়াল, ইস্পাতের মতো ধারালো গালের কাটা দাগ। শরীর খুব সস্তা হয়ে গিয়েছে না? গলা দিয়ে কথা বের হয় না এলিজাবেথের। বহু কসরতে আওড়ায় মানে রিচার্ডের নিরেট ঠান্ডা স্বর। আইডি ওকে। নিজের ছবি কেন? ভয়ের মধ্যে ললাটে ভাঁজ সংকুচিত হয়। বুঝতে পারলো না এটা রিচার্ড জানলো কী করে, তাও এত অল্প সময়ের মধ্যে। ভাবনার মধ্যে হঠাৎ রিচার্ড দু হাতে চেপে ধরল এলিজাবেথের কোমর। শরীর জুড়ে যেন বৈদ্যুতিক স্রোত বয়ে গেল এলিজাবেথের। কিন্তু রিচার্ডের পরবর্তী কাজে বুকের ভেতর ধাপ করে উঠল। রিচার্ড এলিজাবেথকে রেলিংয়ে বসিয়ে দিল। নিচের দিকে তাকাতেই শিউরে ওঠে সমস্ত শরীর। এলিজাবেথের জীবন বাঁচানোর তাগিদে খামচে ধরে রিচার্ডের কোট। চুবুথুবুভাবে কাঁপতে থাকে গরম। নিজের এই অপরূপ সৌন্দর্য কাকে দেখাতে চাচ্ছ? এলিজাবেথ নিশ্চুপ। রিচার্ডের ঠান্ডা স্বর ভয়কে আরও ঘনীভূত করে তোলে। অভ্যন্তরে শুরু হয় এক অদৃশ্য সংঘর্ষ। ধীরে ধীরে বদলে যেতে থাকে রিচার্ডের দৃষ্টিভঙ্গি। কণ্ঠস্বরও হয়ে ওঠে আরও গাঢ় রহস্যময়। মস্তিষ্কে ফিরে পায় তার চিরাচরিত পৈশাচিক প্রবৃত্তি। অদরের কোণে বাঁকা হাসি ফুটিয়ে রিচার্ড তার ড্রাগনের ট্যাটুখচিত হাতটি রাখে এলিজাবেথের উরুর ওপর। থেমে যায় এলিজাবেথের হৃদয়স্পন্দন। নারীবাদী আত্মা শিহরিত হয়। কাটায় কাটায় যেন বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। অনেকক্ষণ ভালোভাবে বুঝিয়েছে, বোঝনি, এখন দুষ্ট কথা বলবো। দুইটা বাক্য ঠান্ডা গলা উচ্চারণ মানে গ্যাংস্টার বসের ভালো কথা, এবং অনেকক্ষণ ধরে বোঝানো। গ্যাংস্টার বসের মতো তার কথা এবং মনোভাব অনেকক্ষণ ভাবা, যা রিচার্ডের বৈশিষ্ট্যের সাথে এসব একদম যায় না। উরুর ওপরের কাপড়ের অংশ খামচে ধরে রিচার্ড। ব্যথায় চোখ মুখ কুচকে রিচার্ডের হাত চেপে ধরে এলিজাবেথ। রিচার্ডের দৃষ্টিতে ভঙ্গিবাজে কিছুর ইঙ্গিত দিচ্ছে। একটু একটু করে উরুর অংশের কাপড় উপরে তুলতে থাকলো রিচার্ড। এক অদ্ভুত স্বরে আওড়ায়, মাই লাভ ল্যাঙ্গুয়েজ ইজ ফিজিক্যাল টাচ। ক্রমশ হাতের গতি বাড়তে থাকে। কেঁদে দেয় এলিজাবেথ। রিচার্ড কিছু বলতে যাবে তখনই ফোন বেজে ওঠে। চোখ বন্ধ করে তপ্ত শ্বাস ফেলে রিচার্ড। পরপর এলিজাবেথকে চোখ রাঙানি দিয়ে ওকে নামিয়ে হনহনিয়ে চলে যায়। জোরে জোরে শ্বাস ফেলতে থাকে এলিজাবেথ। আর এক মুহূর্ত দাঁড়ায় না। রুমে গিয়ে দরজা আটকে দেয়। আর একটু হলেই দম আটকে মারা যেত। গাড়ি চলছে কোবরা ম্যানশনের উদ্দেশ্যে। লারা সে কখন থেকে একা একাই হাসছে ঠোঁট কামড়ে। জেমস খেয়াল করলো মেয়ের অদ্ভুত আচরণ। তার তীক্ষ্ণ মস্তিষ্ক খুব সহজেই হাসির অজানা কারণটা ধরে ফেলে। সব সৌন্দর্যের অধিকারী হয় না। কিছু কিছু সৌন্দর্যের আড়ালে খুবই বিভৎস রূপ থাকে।
যা কেবল ধ্বংস করতেই জানে। লারা হাসতে হাসতে উত্তর দিল জড়তাবিহীন গলা, লাভ ইজ ব্লাইন্ড ড্যাড। বিরক্ত হয়ে মৃদু চাচালো জেমস, হি ইজ এ রেড ফ্ল্যাগ। লারার একই স্বরে জবাব, বাট আই অ্যাম কালার ব্লাইন্ড। সংযম হারাতে থাকে জেমস, উগ্রতা ভেঙে হিংস্র পশুর মতো গর্জন তোলে, কি জানো ওর সম্পর্কে? হি ইজ এ মার্ডারার, এ সাইকোপ্যাথ। এভরিওয়ান নোজ হিম অ্যাজ এ কিলিং মেশিন। ঠোঁট কামড়ে হাসলো লারা, হাসতে হাসতে বলল, বাট হি ইজ ড্যাম হ্যান্ডসাম ড্যাড। বিরক্ততে মেয়ের দিকে থেকে মুখ ফিরিয়ে নেয় জেমস। আর যাই হোক, কখনো পারবে না নিজের জাতশত্রুর কাছে মেয়েকে তুলে দিতে। মনে মনে ছক কষতে থাকে এক ধ্বংসযজ্ঞের। হ্যালো ভালো মানুষ। আলোকেশী, কখন আসবেন আপনি? একটু দেরি হবে, তুমি খেয়ে শুয়ে পড়ো। খাবো না, খেতে ইচ্ছে হচ্ছে না। কেন, মন খারাপ? না তেমন কিছু না। আচ্ছা রাখলাম। ফোন কেটে দিল এলিজাবেথ। শেষবারের মতো নিজের আইডিতে ঢুকতে চাইল। বারবারের মতো এবারও ফলাফল শূন্যের কোঠা। রাগে ফোন বিছানায় ছুঁড়ে ফেলে দেয়। কান থেকে ফোন নামিয়ে বিয়ানের নাম্বারে কল দিল তাকবীর। সাথে সাথে রিসিভ হয় ওপাশ থেকে। শোনা গেল তাকবীরের গুরু গম্ভীর গলা, ওয়েল ডান। এই ফোন দিয়ে যেন আর কোন অ্যাকাউন্ট খোলা না যায়। ওই পাশ থেকে কী উত্তর আসলো তা অজানা। কল কেটে দিল তাকবীর। পরপর হাতের ক্যানালের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসল। রহস্যময় হাসি দিয়ে অস্পষ্টভাবে আওড়ালো, আমার নামে লিখিত সৌন্দর্য শুধু আমিই দেখি। আজ এ পর্যন্ত। আগামীতে আবার আসবো নতুন আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন, অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসী আমি। থ্যাংক ইউ।